আচ্ছা, আমাদের তো চারিদিকে গীতা পাঠ হচ্ছে, গীতার স্কুলও হচ্ছে, ঠিক আছে, গীতা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। তাহলে এই যজ্ঞটার কি প্রয়োজন, মানে যজ্ঞটা কেন করা হচ্ছে বারবার? কোনো সময় সাঁইতে হাতে, কখনো নানু। এই প্রশ্ন কিন্তু আমাকে কেউ করে না। আচ্ছা। যে গীতা পাঠ করছেন ঠিক আছে, এর সঙ্গে যজ্ঞটা কেন? যজ্ঞ হচ্ছে কর্মের একটি মাধ্যম। যজ্ঞ হচ্ছে আমাদের কর্ম, এবং যজ্ঞের মাধ্যমে আমরা একটি শিক্ষা পাচ্ছি। কি শিক্ষা পাচ্ছি? আমরা জানি এই যে যজ্ঞের অগ্নি না, এটি হচ্ছে ভগবানের মুখ। আমরা তো বলি সমস্ত কর্ম আমাদের উচিত। নিষ্কাম কর্ম কখন হবে? যখন সেই কর্মে আমার কোনো কামনা বাসনা থাকবে না, আমি কোনো লাভের চিন্তা করব না। তো নিষ্কাম কর্ম মানেই সেই কর্মটি মানে পরহিতের অর্থ, আমি অন্যজনার উপর জন্য করব। এই যজ্ঞ, এই আগুন যেটা, অগ্নিটা, এটা হচ্ছে ভগবানের মুখ। আমি আমার সমস্ত কিছু, ওই যে বলো ঘি বলো, ওই সমিত বলো, সমস্ত কিছু জব, তিল, এই সব কত সুন্দর দেখছো, ওং নমো ভগবতে বাসুদেবায় স্বাহা, এই বলে যজ্ঞের মুখে অর্পণ করে দিচ্ছি। অর্থাৎ সেখানে আমি কিছু ফিরে পাচ্ছি না, ছোট্ট একটু ছাই পাবো, বর্ষ পাবো। অর্থাৎ অর্থাৎ সমস্ত কিছু ওই ভগবানকে অর্পণ করে দিলাম। আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমার সেবা করতে চাই। অর্থাৎ কর্মের মধ্য দিয়ে ভগবানের সেবা করে সেখানেও কিছু যেন আমি ফল না চাই। যজ্ঞ হচ্ছে তার একটা মূর্ত একটা বলতে পারো ছবি। অতএব যজ্ঞ, ভগবানও বলেছেন এই সৃষ্টি চক্রকে মানে সঠিক রাখার জন্য যজ্ঞের প্রয়োজন আছে। তুমি যজ্ঞের কথা আমার গীতায় বারবার বলেছেন। যজ্ঞ যদি না করা হয় মেঘ সৃষ্টি হবে না, মেঘ যদি না সৃষ্টি হয় বৃষ্টি হবে না, বৃষ্টি যদি না হয় শস্য হবে না, আর শস্য না হলে আমাদের অন্ন কি করে আমরা খাবো বলো? তাই সেই কারণেই যজ্ঞের মাধ্যমে তুমি একটা জিনিস ত্যাগ শিখছো, যে কর্মের মাধ্যমে তুমি এত সুন্দর একটা ত্যাগ শিখছো যে তুমি দিলে অনেক কিছুই, কিন্তু কিছুই ফেরত পেলে না।